নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো ৯টার সংবাদে। নতুন বছরের প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে দুর্ঘটনার খবর। উদয়পুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির। বর্ষবরণের রাতে গোটা পৃথিবী আনন্দ উল্লাসে আত্মহারা। আর যে কোনো বিষয়কে কেন্দ্র করে উদযাপন হুজুগে বাঙালির এক নিদারুণ বৈশিষ্ট্য। তবে আনন্দে আত্মহারা হয়ে অনেক সময় ঘনিয়ে আসে বিপদ, ঘটে দুর্ঘটনা। ঠিক এমনই এক ঘটনার সাক্ষী থাকলো শহরবাসী। অনিয়ন্ত্রিত গতির বলি এক যুবক একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রেলিং এর সঙ্গে ধাক্কার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 34-এর পার্থ সাহার। এখানে একটা পেশেন্ট এসেছে পার্থ সাহা, 34 বছর। তো এখানে যখন এসেছি আমরা দেখলাম যে অলরেডি ব্রড ডেড করে এসেছিল। এর বাড়ি চন্দ্রপুর কলোনিতে। আর ওনারা ফায়ার সার্ভিস নিয়ে এসেছিলো এখানে। আর যতটুকু আমরা পেয়েছি থেকে হয়তো মাতার বাড়ি বাইপাসের দিকে মনে হয় অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর আমরা এখন পুলিশ ইনফরমেশন দেবো, পুলিশ যা করে তাই। এর নামটা কি স্যার? পার্থ সাহা। পার্থ স্যার। বয়স কেমন হবে স্যার আনুমানিক? 34 বছর। 34 বছর। নতুন বছরের সকালে ফের দুর্ঘটনা। বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়লো বাইসাইকেল আরোহী। ঘটনা খোয়াইয়ের তাঁত চৌমুহনী এলাকার। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। আহত যুবককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, সকালে কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন খোয়াই লালছড়া এলাকার মিঠু রায়। বাইসাইকেল অ্যাক্সিডেন্ট আর কি নিজে। নাম কিটা? মিঠুন রায়, বয়স 26, বাড়ি? বাড়ি লালছড়া। সে কি করে জানেন? এটা তো আমি তো জানা নাই কেমন। পরপর পথ দুর্ঘটনার খবর রাজ্যে। এমতাবস্থায় রাজ্যের সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রহস্যজনক মৃত্যু আসামির। ঘটনা কেন্দ্রীয় সংশোধনাগারের। হয়নি সঠিক চিকিৎসা, দাবি মৃতের পরিবারের। ছিল না কোনো শারীরিক অসুস্থতা। দিন 15 আগেও কথা হয় বাবার সঙ্গে, জানালেন মৃত প্রাণগোপাল রায়ের পুত্র। তবে এর মাঝেই কি হলো হঠাৎ? সংশোধনাগারেই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিকভাবে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজ্যের প্রধান রেফারাল হাসপাতালে পাঠানো হয়। পরিবারের দাবি, প্রাণগোপাল রায়ের শারীরিক অসুস্থতার খবর জানানো হয়নি তাদের। জীবিতে নিয়ে যাওয়ার পরে জেলের তরফ থেকে খবর দেওয়া হয় পরিবারকে। তার পুত্র জানান, 68 বছরের প্রাণগোপাল রায় দীর্ঘ 15 থেকে 16 বছর জেলে আছেন এক খুনের মামলার দায়। জেলে থাকাকালীন সঠিক চিকিৎসার অভাবেই মৃত্যু হয়েছে, এমনটাই দাবি পরিবারের। জানা নাই, মানে জেলের থেকে জীবিত আনানোর পরে জেলার ফোন করছে তোমার বাবা জীবিতে আছে। তাহলে আমি এরপর আমি তারা জিজ্ঞাসি কোন জায়গা আছে, বলছি এমন ইমার্জেন্সি টমাকে আছে। তাহলে আয়া দেখছি বাবা মৃত। কি অবস্থা পাইছেন? মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন? কোনো আঘাত নাই, কিন্তু পুরো ফ্রেশ শরীর। আচ্ছা, জেল পুলিশের তরফ থেকে আপনাদের কোন সময় জানানো হয়েছে বিষয়টা? জেল তরফ থেকে পুলিশের জানানো হয়েছে 1:45 গতকালকে। দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা। আচ্ছা, প্রথমে তো স্থানীয় হাসপাতালে নিচে, সেখানে বিশালগড় নিচে বলে, বিশালগড় আমরা কল করছে না। যে সময় বার করছে এই সময় কোনো কল করছে না। মারা গেছে, আর আরও আগে মারা গেছে। তাহলে আমরা ফোন করছে 1:45 সময় ফোন করছে। কত বছর যাবত জেলে আসছিল উনি? 15-16 বছর ধরে। কিসের আসামি আসছিল? এটা মনে করেন এটা মার্ডার কেসের আসছিল, মানে বাইরের বুঝলি বাইরে আনছে আর কি। কত বছরের সাজা হয়েছিল? যাবজ্জীবন আসছিল, 14 বছরের কথা হয়েছিল। ফের রহস্যজনক মৃত্যু রাজ্যে। প্রকাশ্যে রাস্তায় পড়ে থাকতে দেখা গেল দুই যুবকের রক্তাক্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য বাইখোড়া ঠাকুরছড়া এলাকায়। ঘটনা 31শে ডিসেম্বর রাতের। আনুমানিক প্রায় 9টা নাগাদ বাইখোড়া থানায় একটি দুর্ঘটনার খবর আসে। জানা যায়, ঠাকুরছড়া এলাকায় একটি ভয়াবহ বাইক দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট থানা ও জোলাইবাড়ি ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আক্রান্ত দুই যুবককে চিকিৎসার জন্য জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিকভাবে পরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মৃত দুই যুবকের নাম রমেশ ত্রিপুরা, বয়স 18, ও বিমল ত্রিপুরা, বয়স 30। তারা সাব্রুম মহকুমার কালাডেপা এলাকার বাসিন্দা। গতকাল রাত্র আনুমানিক 9টা হইতে 9:30টার মধ্যে ঠাকুরছড়া এলাকাতে একটি বাইক অ্যাক্সিডেন্ট হয়। এরপর সঙ্গে সঙ্গে আমরা বাইগড়া থানাতে খবর আসার পর বাইগড়া থানা স্টাফ এবং জুলাইবাড়ি আউটপোস্টের স্টাফ মিলে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পর দুইজন যুবককে আহত অবস্থায় দেখতে পাই এবং জুলাইবাড়ির সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর ডাক্তার তাদের
মৃত বলে ঘোষণা করে এবং বাইগড়া থানা একটি সেই অনুসারে ইডিউ কেস রেজিস্টার করে এবং এই অনুসারে আমি আজকে জুলাইবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে আসি এবং পিএম করার জন্য ডাক্তারের কাছে কাগজপত্র জমা দেয় এবং ময়না তদন্ত করার পর ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। যারা মারা গেছে তাদের নাম? তাদের নাম হলো, একজনের নাম হলো রমেশ ত্রিপুরা, বয়স 18, আরেকজন হলো বিমল ত্রিপুরা, বয়স 30, বাড়ি কালাডেপা, থানা মনুবাজার। সোমবার জুলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকেই ঘটনা সম্পর্কে জানান বাইখোরা থানার পুলিশ। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে স্পষ্ট কোনো কিনারা এখনো করতে পারেনি পুলিশ। যৌন হেনস্থার প্রতিবাদ করায় গরম তেলে ফেলে দেওয়া হলো দলিত যুবতীকে। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি। উত্তরপ্রদেশের বাগপতের হাড়হিম ঘটনায় স্তম্ভিত জনগণ। একের পর এক নারী নির্যাতনের ঘটনায় জর্জরিত উত্তরপ্রদেশ, পাশাপাশি প্রশ্ন উঠছে দলিত শোষণ নিয়েও। এবারে আরও এক ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থাকলো উত্তরপ্রদেশের বাগপাত। অভিযোগ, গত 27শে ডিসেম্বর বছর 18-র এক দলিত যুবতীকে যৌন হেনস্থা করে তেল মিলের মালিক প্রমোদ এবং তার 2 শাগরেদ রাজু এবং সন্দীপ। প্রতিরোধ করতে গেলে প্রথমে যুবতীর জাত নিয়ে অকথ্য গালিগালাজ করেন তারা। পরে তাকে গরম তেলের কড়াইতে ঠেলে ফেলে দেওয়া হয়। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। নির্যাতিতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আটক করেছে পুলিশ। শরীরে একাধিক জায়গায় গুরুতর পোড়ার কারণে যুবতীকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে। এ বিষয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস সাহা জানান, উত্তরপ্রদেশের এই ঘটনা এটা মানে ব্যতিক্রম কিছু নয়, এটা বিচ্ছিন্নও না। সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় নারী গঠিত এই ধরনের ঘটনা বিজেপি শাসনে সংগঠিত হচ্ছে। উত্তরপ্রদেশে এর আগেও হাতরস বলুন, উন্নাও বলুন, এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলি থেকে এটা প্রমাণ করছে যে বিজেপি শাসনে ভারতবর্ষে মহিলারা তারা সুরক্ষিত নয়। এই যে বেটি পড়াও, বেটি বাঁচাও, তাদের মহিলা সংরক্ষণ বিল, এই সমস্ত কিছুরই মানে বোঝা যায় যে এটা মহিলা ক্ষমতায়নের নামে মহিলারা যে অত্যাচারিত, এর থেকে উত্তরণের জন্য এই ধরনের কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে দেশের সরকার। মান্দাই ব্লকের বিশ্রামবাড়ি এলাকায় গত 2 বছর ধরে চলছে গ্যাসের পাইপলাইন তৈরির কাজ। এলাকার কৃষি জমির নিচ দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তবে যে পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার কথা ছিল তার সিকিভাগও পাননি এলাকাবাসীরা। এই গোটা বিষয় বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সবুজ সরকারের কাছ থেকে। সেটা হচ্ছে সম্প্রতি বিশ্রামবাড়ি এলাকায় একটি কোম্পানিকে কেন্দ্র করে সেদিক দিয়ে পাইপলাইন বসানোর কাজ শুরু করেছিল। তো স্থানীয়রা সেই পাইপলাইনের কাজটা বন্ধ করে দেয়। বিষয়টা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে যে জমি দিয়ে পাইপলাইনটা যাবে তাদেরকে যে মূল্য জমির দরে দেওয়া হয়েছিল সেই মূল্যতে স্থানীয়রা খুশি না। তারা চাইছেন যে আরেকটু মূল্যটা বাড়িয়ে দেওয়া হোক। সেই দাবিতেই তারা পাইপলাইনের কাজটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর আজ একজন বিধায়ক রঞ্জিত দেববর্মা, ওনার নেতৃত্বে বিশ্রামবাড়ি কমিউনিটি হলে স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে একটি আলোচনা সভা চলে। আলোচনা সভাতে স্থানীয়রা সেই বিষয়টাকেই বা তাদের যে দাবিটা একটু মূল্যটা বাড়িয়ে দেওয়ার দাবি, সেই দাবিটাকে সামনে রেখে ওনারা দাবি সনদ পেশ করেন বিধায়কের নিকট এবং পরবর্তী সময়ে আলোচনা ক্রমে দপ্তরের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়। ক্ষতিপূরণের দাবিতে পাইপলাইন তৈরির কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। সোমবার ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক রঞ্জিত দেববর্মা। বিষয়টি নিয়ে আলোচনায় বসেন স্থানীয়দের সঙ্গে। এরপরেও তারা জানান, যদি সঠিক সময় ক্ষতিপূরণ না পান তবে এলাকা দিয়ে পাইপলাইন যাবে না। এখানে বিশ্রামবাড়ি কমিউনিটি হলে একটা মিটিংয়ের আয়োজন করেছি। এই মিটিংয়ে আমরা স্যারে যেটা আমাদেরকে আলোচনা করছে, আপনারা এখানে আলোচনা বলতে আমরা এটা আলোচনা করেছি। দেখেন, আমাদের এই এরিয়াতে যেমন অন্যান্য জায়গাতে যে মূল্য দেওয়া হয় বা এলাকার যারা কৃষিজীবী মানুষ, হ্যাঁ, আমরা যে দাবি করছি সেই দাবি অনুসারে যেন সঠিক মূল্য যেন পায়, আর ভবিষ্যতে যেন কৃষি জমি করার ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয় সেটাই আমরা দাবি রাখছি।
আজকে এই মিটিংয়ে আমাদের এমএলএ সাহেব আছে, শ্রীযুক্ত রঞ্জিত দেববর্মা মহাশয়। ওনার সাথে আমরা মিটিংয়ের মাধ্যমে আমরা সব কিছু দাবি সনদ তুলে দেব। এর মধ্যে দাবি সনদ তুলে দেওয়ার পর আগামী দিনে আমরা কি কি পদক্ষেপ নেওয়া যায় এটা সারের মাধ্যমে আমরা আইজিএল যারা অধিকর্তা আছে তার সাথে আমরা যোগাযোগ করব। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।